জুনিয়র ডাক্তারদের ডাকা মহামিছিলের অনুমতি দিল না পুলিশ। পুজোর ভিড়ে যানজটের কারণ দেখিয়ে মহামিছিলের আবেদন খারিজ করা হয়েছে। ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞার কথাও মনে করিয়ে দিয়েছে পুলিশ। মিছিলের কারণে মানুষের প্রবল সমস্যা হতে পারে। মিছিলের রুটে কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো, যানজটের কারণে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। মহামিছিলের আবেদন খারিজ করে এমনটাই লালবাজার জানিয়ে দিয়েছে। যদিও মিছিলের সিদ্ধান্তে অনড় থেকে পুলিশের সাহায্য চেয়ে পাল্টা মেল করেছেন জুনিয়র ডাক্তাররা। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, মহামিছিলের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে। মিছিলের ডাক দেওয়া হয়েছিল। যদিও পুজোর সময় যে ভিড় হয় তাতে মহামিছিলে প্রবল সমস্যা হতে পারে, প্রবল যানজট হতে পারে। সেই কারণ দেখিয়ে সেই মহামিছিলের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কথা পুলিশ মনে করিয়ে দিয়েছে। সেই জায়গা থেকেই কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো রয়েছে। এই যে দুটো পুজো রয়েছে তাও মিছিলের রুটের মধ্যেই পড়ছে। আর এই কারণেই তীব্র যানজট হতে পারে, সমস্যা হতে পারে, আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। সেই কারণে মিছিল বাতিল করে দেওয়া হয়েছে, মিছিলের অনুমতি দেওয়া হয়নি লালবাজারের তরফে। যদিও মিছিলের সিদ্ধান্তে অনড় থেকে পুলিশের সাহায্য চেয়ে পাল্টা মেল করেছেন জুনিয়র ডাক্তাররা। ঠিক লালবাজার তরফ থেকে কোন কারণ দেখানো হয়েছে এবং পাল্টা চিকিৎসকদের তরফেই বা কী সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়েছে লালবাজারের এই মিছিলের সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার পর আমরা জানার চেষ্টা করব। বিক্রম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, বিক্রমের কাছ থেকে আরও আপডেট নেব। তবে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মিছিল ঘিরে টানাপোড়েন এখনও পর্যন্ত জারি রয়েছে। সেই আবহে সরকারের সঙ্গে পুজোর আগেও সংঘাত তীব্রতর হচ্ছে চিকিৎসকদের। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেমন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, এবার সিনিয়র চিকিৎসকরাও ময়দানে রয়েছেন। যেরকম আজকে জানেন আপনি আরজি করে গণ ইস্তফা, এবং সেই জায়গায় মহামিছিলের যে অনুমতি তা না দেওয়ায় সংঘাত আরও বাড়ল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের কাছ থেকে আরও আপডেট নিন। বিক্রম, জানাবো যে জুনিয়র চিকিৎসকদের আজকের মহামিছিলের ডাক দিয়েছেন গত কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, এবং তারা এই গোটা বিষয়টি কিছু আবেদন জানিয়েছিল, অর্থাৎ পারমিশনের আবেদন জানিয়েছিল কলকাতা পুলিশের কাছে। কলকাতা পুলিশের তরফের কাছে সকালেই জানিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদেরকে মেল করে যে এই পারমিশন, অর্থাৎ এই যে মহামিছিলের পারমিশন দেওয়া হচ্ছে না পুলিশের তরফ থেকে। সেক্ষেত্রে পুলিশের যেটা বক্তব্য যে মূলত আজকে পঞ্চমীর সন্ধ্যা, পঞ্চমীর বিকেল, সেখানে কিন্তু প্রচুর মানুষ আজকে রাস্তায় বেরোবে, যান চলাচল অসুবিধা হবে যদি এই মহামিছিল হয়, এবং সাধারণ মানুষ সমস্যায় পড়বে। এমনটাই কিন্তু এই কার্যত দেখা যায় যে মেনে কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হয়। কলকাতা পুলিশের তরফ থেকে আরো যেটা বলা হয় যে মূলত যে অবস্থান মঞ্চ বা যে অনশন মঞ্চ করা হয়েছে তাও কিন্তু তার জন্য কোনো পারমিশন দেওয়া হয়নি। এই বিষয়টাই কিন্তু মনে করিয়ে দেওয়া হয়েছে এই মেল মারফত, এমনটাই কিন্তু জানানো হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। জুনিয়র চিকিৎসকরা এই মেল পাওয়ার পরেই তারা যেটা জানিয়েছেন যে তারা দ্রুত আবেদন করেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা মিছিল করবেন। সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে পূর্ণ নির্ধারিত কর্মসূচি সেই অনুযায়ী কিন্তু তারা চলবেন। একদমই এই জায়গায় দাঁড়িয়ে আমি বিক্রম তোমার কাছে আবারও আসবো। অর্থাৎ চিকিৎসকদের তরফে বলে দেওয়া হচ্ছে যে তারা পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেই পথেই চলবেন। অন্যদিকে পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মিছিলের তারা অনুমতি দিতে পারবেন না, কারণ পুজো রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার মানে বিক্রম, যখন চিকিৎসকরাও অনড় আর পুলিশও মিছিল না করতে দেওয়ায় অনড়, ফলে সেই জায়গায় তো আবারও একটা সংঘাতের আবহ। করতে দেওয়া হবে কি হবে না সে বিষয়ে কিন্তু লালবাজারের তরফ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেই মিছিলের পারমিশন চাওয়া হয়েছিল, অর্থাৎ যে কর্মসূচি নেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মহামিছিলের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, সেখানে কিন্তু এই মিছিলের পারমিশন অর্থাৎ অনুমতি দেওয়া হচ্ছে না। তার কারণ যেটা লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে মূলত আজকে পঞ্চমীর সন্ধ্যা, পঞ্চমীর বিকেল, প্রচুর মানুষ কিন্তু তারা রাস্তায় বেরোবে, তারা বিভিন্ন জায়গায় থাকবে। সেখানে দাঁড়িয়ে আজকে যদি এই মহামিছিল বেরোয়, রাস্তায় কিন্তু প্রবল সমস্যা হবে, যানজট তৈরি হবে, এবং সেই যানজট যাতে না তৈরি হয় বা সাধারণ মানুষের একটা অসুবিধায় না পড়তে হয়, সমস্যায় না পড়তে হয়, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এই মিছিলের পারমিশন দেওয়া হবে না। এর পাশাপাশি এটা পুলিশের তরফ থেকে আরো জানিয়ে দেওয়া হয় যে মূলত এর আগে যে ধর্ণা মঞ্চ বা যে অনশন মঞ্চ তৈরি করা হয়েছে সেটি তার ক্ষেত্রেও কিন্তু পারমিশন পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি।
সে কথাও মনে করে দেওয়া হয় এই মেলের মাধ্যমে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। যদিও চিকিৎসকদের বক্তব্য যে তারা অনুমতি চেয়েছিল শান্তিপূর্ণভাবে মিছিল করার, সেখানে প্রত্যেকের অধিকার রয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকেও বলে দেওয়া হয়েছে যে শান্তিপূর্ণভাবে কেউ যদি কোনো প্রতিবাদ করে তাহলে কিন্তু তাকে বাধা দেওয়া যাবে না। সেই পয়েন্টকে রেখেই কিন্তু সামনে যেটা আমরা জানতে পারছি চিকিৎসকরা তারাও তাদের দাবিতে অনড়। দুনিয়ার চিকিৎসকরা তারা তাদের মিছিল করবেন, অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে মিছিল কিছুক্ষণ পরে শুরু হবে, যেই মিছিল এসে পৌঁছাবে সরাসরি নেওয়া হবে পুলিশের তরফ থেকে। এই কথা কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত বলা হয়নি। তারা জানাচ্ছেন যে অনুমতি দেওয়া হয়নি, যেই পারমিশন চাওয়া। অনেক ধন্যবাদ বিক্রম। অর্থাৎ এবারে চিকিৎসকদের তরফে কি পদক্ষেপ করা হয়, এই মিছিল আদৌ করা হয় কিনা পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও, সেদিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।